গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি। আর আমাদের উঠোন বলতে সেরকম নেই, ওই পাঁচিরের ধারে ধারে যেটুকু জায়গা আছে সেইগুলোতেই আমরা কিছু কিছু গাছ লাগানোর চেষ্টা করেছি। তো কুমড়ো গাছ, লঙ্কা গাছ, তারপরে তোমার জবা গাছ, টমেটো গাছ, এই সব টুকিটাকি লাগানোর চেষ্টা করেছি যতটুকু হয় আর কি। তো আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, আর আমাদের নিয়ম অনুযায়ী ছাতু খেতে হয়, সবাইকে একটু হলেও খেতে হয়। তো তার মধ্যে কারেন্ট চলে গেছে, শ্রীহানবাবু ছোট ফ্যান চালিয়ে দিয়েছি ওকে, ও ঘুমাচ্ছে। আর এইদিকে আমি ছাতু খাচ্ছি। তো ও ঘুমোচ্ছে, আমি ছাতুটা খেয়ে নিই, তারপরে কাজ করতে হবে। তো তারপরে আর কারেন্ট এসেছিল না, ওইভাবেই কষ্ট করে মশলা টশলা করে রান্না বান্না করলাম। তারপর এখন শ্রীহানবাবুকে এই দেখো ছোটো ফ্যান চালিয়ে দিয়ে আবার ভাত খাইয়ে দিচ্ছি। আজকে কারেন্টটা প্রচণ্ডই ডিস্টার্ব করছে। দেখো মিক্সিতে ভাতও পেস্ট করতে পারিনি, হাতে চটকেই খাওয়াতে হচ্ছে যেহেতু কারেন্ট নেই। আর শ্রীহানবাবুর না ছোটো থেকেই মিক্সিতে খাওয়া অভ্যাস, ও না চামচে করে খেতে ভালোবাসে। যাই হোক, পরে কারেন্ট এসেছিলো, দিয়ে শুয়েছিলাম, দিয়ে উঠে করে আবার একটু পাড়াতে বেরিয়েছিলাম। এরপর সন্ধে টন্ধে দিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। যেহেতু আর চৈত্র সংক্রান্তি, শ্রীহানবাবুর জন্য পয়লা বৈশাখের জামা কিনে দেবো বলে বেরিয়ে পড়লাম। এই বছর আর নিজেদের জন্য সেরকম কিছু নেব না, ছেলেটাকেই দুটো কিনে দেবো, কেননা এবারে একটু হাত টানের ব্যাপার রয়েছে। তো নিজেরা সেরকম কিছু নেব না, তবে ছেলেটাকে না দিলে মনটা খারাপ করবে। নববর্ষ বলে কথা, ছেলে পড়বে না তা তো হয় না। তো আমরা আর কিছু নিইনি, এই যে শ্রীহানবাবুর জন্য দোকানে চলে এসেছি। আর দোকানে পয়লা বৈশাখের জন্য এতই ভিড় দেখতে পাচ্ছ, মানে পা রাখার জায়গা নেই। তো কোনো রকমে কষ্টে শিষ্টে এলাম। শ্রীহানবাবুর পাপা আগে গেল, আমি শ্রীহানবাবুকে কোলে নিয়ে গেলাম। আর এই দেখো বাটি প্রিন্টের এই জামাগুলো, এখান থেকে দুটো শ্রীহানবাবুর জন্য জামা নিলাম। তারপর সোজা চলে এলাম যে এই ফুচকাওয়ালার দাদার কাছে আমরা ফুচকা খাই, তো সেখানে ফুচকা খেলাম। তারপরে বরের বাইকে করে সোজা চলে এলাম বাড়ি। তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু রিলস করে নিলাম, কেন প্রত্যেক দিন এই টাইমেই আমি রিলস করার সময় পাই। এদিকে বর গিয়েছিল জল আনতে, আমরা হচ্ছে টাইম কলের জল খাই, তো জল নিয়ে এলো। তারপরে ডিনার করলাম। তারপরে এই যে এক গাদা বাসন জমেছে, সেই বাসনগুলো আমি ধুচ্ছি। এরপরে শ্রীহানবাবুকে জল টল খাইয়ে ঘুমোতে যাব। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।